হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগত জানাচ্ছি মনবিলাসী রেসিপিতে। আর আমার রেসিপি মানে কিন্তু সাধারণ জিনিস দিয়ে অসাধারণ কিছু রেসিপি তৈরি করা। আজকে আমি দেখাবো খুবই জনপ্রিয় এবং খুবই পরিচিত একটা রেসিপি, যেটাকে আপনি ভিন্নের সাথে তৈরি করে নিতে পারবেন। আমার আজকের রেসিপির নাম হচ্ছে ডালের চাপরি। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়, আর এর প্রধান কিছু বৈশিষ্ট্যের কারণে এটা কিন্তু আরো বেশি জনপ্রিয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটি কিন্তু তরকারি, মাংস বা ভর্তা ছাড়াই কিন্তু খাওয়া যায়, তবে কেউ চাইলে ভর্তা মাংস দিয়েও খেতে পারে। আজকে আমি ভীষণ মজাদার একটি ভর্তা দিয়ে কিন্তু ডালের চাপড়ি তৈরি করে দেখাবো। এই জন্য আমি প্রথমে একটি ঝাল ভর্তা তৈরি করে নিব। প্রথমে আমি এখানে 5-6টি মরিচ নিয়ে নিয়েছি শুকনো, নিয়ে নিচ্ছি কতগুলো রসুনের কোয়া, এবার নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচি করে, আর নিয়ে নিচ্ছি সাথে 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এবারে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা ও রসুনগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। এর জন্য আমি প্রথমে শিলপাটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এরপর আমি এখানে শুকনো মরিচগুলোকে প্রথমে নিয়ে নিচ্ছি, তারপরে এগুলোকে আমি খুব ভালোভাবে শিলপাটায় বেটে মিহি করে নেব। ভর্তা কিন্তু আমার ভীষণ পছন্দ। ভর্তা প্রেমীদের জন্য আমি আজকে এই ভর্তাটাও ডালের চাপের সাথে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি আজকের এই ভর্তাটা তৈরি করে নেব। যেভাবে দেখতে পাচ্ছ, আমি মরিচগুলোকে কিন্তু খুব ভালোভাবে শিলপাটে বেটে মিহি করে নিচ্ছি। এবং মরিচগুলো বাটা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতা একসাথে দিয়ে দিব, আর সাথে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এবার আমি সবগুলোকে আবার বেটে নিচ্ছি। যেহেতু মরিচটা একসাথে বাটা হবে না, তাই মরিচটাকে কিন্তু আগে বেটে নিতে হবে। এরপর সবগুলো একসাথে মিহি করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো বেটে একসাথে মিহি করে নিচ্ছি। অনেকেই কিন্তু বিভিন্ন উপায়ে ভর্তাটা তৈরি করে, তবে আমার কাছে শিলপাটার ভর্তা অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ভর্তাটা কিন্তু একদমই কমপ্লিট। এটা কিন্তু খেতে ভীষণ ঝাল হয়, যারা ঝাল পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট। আর ডালের চাপড়ি দিয়ে এটা কিন্তু খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, ভর্তাটা বানানো হয়ে গেলে এবার আমি দেখাবো কিভাবে আমি ডালের চাপড়িটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে এখানে 250 গ্রামের মতো ডাল নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি কয়েক পিস পেঁয়াজের টুকরো এবং 5-6টি কাঁচামরিচ। এবার আমি সবগুলোকে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করা যাবে না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এগুলো ব্লেন্ড করা হয়ে গেলে এরপর আমি আলাদা একটি মিক্সিং বোলে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিই 1 কাপ পরিমাণ সেই ডাল, পেঁয়াজ এবং মরিচগুলো। এবং দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ি এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে গলে নেব। অবশ্যই পানিটাকে কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে, যেন এটা খুব বেশি পাতলা না হয়ে যায় এবং খুব বেশি ঘন না থাকে। তাই আপনি পরিমাণ বুঝে আস্তে আস্তে করে পানিটা দিয়ে মিশিয়ে নেবেন। আর আপনি যদি হাতের কাছে চালের গুঁড়িটা থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা দিবেন। চালের গুঁড়িটা আরও বেশি পারফেক্ট এবং মচমচে করে দেয়। চালের গুঁড়িটা কিন্তু চাপড়িটাকে অনেক বেশি মচমচে এবং খেতে আরো বেশি মজাদার করেন। তো আমি খুব ভালো কনসিস্টেন্সি পাওয়ার জন্য এটাকে মিক্সার দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। এবং সবগুলো মিক্স করা হয়ে গেলে এবার চুলায় আমি একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়াটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে পিঠাটা উঠবে না। খুব ভালোভাবে এটা গরম করার পর এরপর আমি সেই আটার পেস্টটার থেকে একটা 1.5 চামচ দিয়ে 2 চামচ পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর হাত দিয়ে এটাকে আমি খুব সুন্দরভাবে ছড়িয়ে একটা রাউন্ড শেপ করে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, একটু পিঠাটা দেওয়ার আগে তাওয়াটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু পিঠাটা উঠবে না। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। কেউ কিন্তু ঢাকনা ছাড়াও এটা তৈরি করতে পারে, তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ পিঠাটা একদমই রেডি। আমি এটা তুলে নিয়েছি এবং অন্যান্য পিঠাগুলোকে আমি সেমভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এটা হাত দিয়ে এবং অন্য একটি চামচের সাহায্যে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। আর সেমভাবে কিন্তু আমি পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যদি আমার মুচমুচে ডালের রেসিপি তৈরি করতে চাও তাহলে আমার রেসিপিটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এটা কিন্তু খেতে ভীষণ মুচমুচে এবং মজাদার হয়। এবার আমি বর্তা দিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর এবং মুচমুচে হয়েছে।
তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি আবারও হাজির হব অন্য কোনো পর্বে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হতে। আমার নতুন রেসিপি আসা পর্যন্ত অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।